যেদিন এই দেশে লাল সবুজের পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে, এই পতাকা যেদিন পথ করে উঠতে থাকবে, সেই দিন চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশে কোনো নাস্তিক মুরতাদ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই দেশের জন্য কোরআনের রাজ কায়েম করে দেন, সকলে বলেন আমিন। মুসলমান যেন তার ঈমান নিয়ে স্বাধীনভাবে চলতে পারে, সেই পরিবেশ যেন আল্লাহ পাক করে দিন, সকলে বলেন আমিন। প্রত্যেকেই আজকে মুসলমানগণ তার নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ কর্মস্থল থেকে, নিজ নিজ বাসস্থান থেকে, নিজ নিজ এলাকা থেকে প্রত্যেকটি মুসলমান আজকে নামাজের পরে, জুমার নামাজের পরে গ্রামে গঞ্জে শহরে উপশহরে প্রত্যেকটি জায়গাতেই এই কুলাঙ্গারদের হিন্দুত্ববাদী শয়তানি ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাই আজকে রাজপথে আপনি বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আজকে আপনারা জানেন এই আপনাদের কবিরপুর এবং এই অত্র অঞ্চলে সকল ওলামায়ে কেরাম, সকল মসজিদ থেকে সমস্ত মুসল্লিগণ এই হিন্দুত্ববাদের এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুরুচিমূলক বক্তব্য, ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলার প্রতিবাদে আজকে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে সমস্ত মুসল্লি ভাইরা আজকে এই মেইন রোডে, বিশ্ব রোডে, কবিরপুর স্টানে এখানে একটা প্রতিবাদ মিছিল এবং কিছু কর্মসূচি প্রদান করা হবে। এই দেশে যদি আল্লাহ পাক কোনো একদিন কোরআনের রাজ কায়েম করে দেয়, ইসলামী হুকুমত কায়েম করে দেয়, কোরআন দিয়ে যদি দেশ শাসন হয়, এদেরকে সর্বপ্রথম ইসলামের আইন অনুযায়ী নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে প্রকাশ্যে দিবালোকে তাদেরকে ফাঁসির মঞ্চে কায়েম করে ফাঁসি আগে দিবে। কথা বলেন ঠিক কিনা? এমন নেতার অনুসরণ কখনোই করা যাবে না, এমন দলের অনুসরণ কখনোই করা যাবে না, এমন কোন দলের সাপোর্ট কখনোই করা যাবে না যেই দলের মধ্যে, যেই নেতার মধ্যে, যেই কর্মসূচির মধ্যে নাই নবীজির আদর্শ, যেই কর্মসূচির মধ্যে নাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি আদর্শ। অর্থাৎ মুসলমান হিসেবে এমন তার জীবনের কর্মতৎপরতা হতে হবে যেই কর্মতৎপরতা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনারা জানেন যে এই আদর্শ নিয়ে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে শুধু বামপন্থী, শুধু নাস্তিক, মুরতাদ, ইহুদি নাসারা, মুশরিকরাই এর নবীজির আদর্শ নিয়ে বিপক্ষে নাচানাচি করে না। চুলকানি শুধু তাদের হয় না, কিছু কিছু মুসলমানের ঘরে জন্ম নেওয়া গুটি কয়েক নাস্তিকও নবীজির আদর্শ নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেটা কখনোই হতে দেব না, আমরা কখনোই সেটার সাপোর্ট করব না। বরং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে যারাই ছিনিমিনি খেলবে, যারাই এটা বিরোধিতা করবে, যারাই ষড়যন্ত্র করবে, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য সবসময় হুঁশিয়ার থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, যাতে করে ইসলামের উপরে, মুসলমানদের উপরে, নবীজির আদর্শের উপরে কেউ যেন আঘাত করতে। খুব দুঃখজনক একটা খবর আপনারা অনেকেই জানেন, গত কিছুদিন আগে ভারতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেক অরুচি, কুরুচিমূলক, নোংরামূলক কথা হিন্দুত্ববাদীরা বলেছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখেছেন কিনা? খুব বেশি দিন আগের কথা না, যার কারণে ভারতে, মুম্বাই মহারাজ্যে মুসলমানগণ এটার প্রতিবাদ করতে গিয়ে লক্ষ লক্ষ মুসলমান রাজপথে নেমে এসেছে। আপনারা দেখেন না? অনেক। এবং আজকে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে মুসলমানদের যে মুসলমানগণ যে যেখানেই আছে, যে আনাচে কানাচে আছে না কেন,
প্রত্যেকেই আজকে মুসলমানগণ তার নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ কর্মস্থল থেকে, নিজ নিজ বাসস্থান থেকে, নিজ নিজ এলাকা থেকে প্রত্যেকটি মুসলমান আজকে নামাজের পরে, জুমার নামাজের পরে গ্রামে গঞ্জে শহরে উপশহরে প্রত্যেকটি জায়গাতেই এই কুলাঙ্গারদের হিন্দুত্ববাদী শয়তানি ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাই আজকে রাজপথে আপনি বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আজকে আপনারা জানেন এই আপনাদের কবিরপুর এবং এই অত্র অঞ্চলে সকল ওলামায়ে কেরাম, সকল মসজিদ থেকে সমস্ত মুসল্লিগণ এই হিন্দুত্ববাদের এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুরুচিমূলক বক্তব্য, ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলার প্রতিবাদে আজকে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে সমস্ত মুসল্লি ভাইরাম আজকে এই মেইন রোডে, বিশ্ব রোডে, কবিরপুর স্ট্যান্ডে এখানে একটা প্রতিবাদ মিছিল এবং কিছু কর্মসূচি প্রদান করা হবে এবং প্রত্যেক মসজিদের মুসল্লিগণকে আহ্বান জানানো হয়েছে। এবং ওলামায়ে কেরামের পক্ষ থেকে আমাকে কিছুক্ষণ আগেও ফোন দেওয়া হয়েছিল যে হুজুর মুসল্লিদেরকে এটাকে ইনফরমেশন দিয়ে সবাইকে জানিয়ে যেন সবাই আমরা একসাথে হয়ে এই ভারতের এই ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের আমরা যেন প্রতিবাদ করতে পারি। এজন্য সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকল বলেন আমিন। এখন অনেকের মনে একটু প্রশ্ন জাগে যে ঘটনা ঘটছে ভারতে আর আমরা বাংলাদেশে বসে এখানে চিল্লাইলে কি হবে? আপনারা বলেন তো দেখি, এরকম চুলকানিওয়ালা লোক আছে না নেই? যে ইসলামের বিরুদ্ধে কথা বলছে, হিন্দুত্বের এক ধর্মগুরু, আমরা এখানে বসে চিল্লাইলে লাভ হবে? আমরা মিছিল করলে লাভ হবে? এখানে মাইক দিয়ে জোর গলা কথা বলে লাভ হবে কি? আপনারা বলুন তো দেখি, এরকম কুরুচিমূলক চিন্তা, দুশ্চিন্তাকারী আছে না নাই? আছে। বলেও আবার আছে তো আছেই, আবার বলেও বলে এখানে পড়লে লাভ হবে। আচ্ছা, লাভ হবে কি হবে না এটা একটু আমাদের জানা দরকার আছে না? আচ্ছা, লাভটা কি হবে সেটা আমি আপনাদের জানাই। আপনারা জানেন আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা নাম কি? সবাই বলেন। সন্দেহ আছে? এই মুসলিম মিল্লাতের জাতির পিতা এটা ঘোষণা কে করেছেন? সবাই আওয়াজে বলতে হবে, কে করেছেন? আল্লাহ পাক করেছেন। মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, দিয়েছিল কিনা? কথা বলেন। দিয়েছিল। আপনারা কথা বলবেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল তখন এর প্রতিবাদ অনেকেই করেছে। তখনকার সময় শুধু মানুষ করেছে বিষয়টা এমন না, এর প্রতিবাদের জন্য স্বয়ং যেই আগুনে ফেলানো হয়েছে সেই আগুন স্বয়ং নিজেও প্রতিবাদ করেছে। সুবহানাল্লাহ। আগুনের জবানকে আল্লাহ পাক খুলে দিয়েছিলেন। আগুন আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, রব্বুল আলামিন আমার ভিতরে তোমার খলিল ইব্রাহিম আসবে, আয় আল্লাহ আমি তো সহ্য করতে পারতেছি না, তুমি একটু আমার জবানটাকে খুলে দাও, আমি তোমার বন্ধু খলিলের সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আগুনের জবানকে খুলে দিলেন। আগুনের জবান খুলে গেল। আগুনের ভিতর থেকে আওয়াজ আসলে, ইব্রাহিম তুমি ভয় পেও না, আমি আগুন তোমার সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। স্বয়ং যে আগুনে তাকে ফেলে দেওয়া হয়েছিল সেই আগুনও ইব্রাহিম আলাইহিস সালাম পক্ষ ছিল। অসংখ্য পশু পক্ষী আল্লাহ পাকের মাখলুক সবাই গিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে, কিন্তু এক পচা গান্ধা নোংরা এক নমরুদ সেই শুধু ইব্রাহিমের বিপক্ষে কাজ করেছিল। হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, এমন আগুন তারা প্রজ্বলিত করেছিল যে
ওই আগুনের জন্য জ্বালানোর জন্য লাকড়ি জমানো হয়েছিল 6 মাস পর্যন্ত। নাউজুবিল্লাহ। তার উপর দিয়ে কোনো পশু পক্ষী উড়ে যাওয়ার মতো কোনো ক্ষমতা ছিল না, এমন আগুন। যে কথা বুঝাতে চেয়েছিলাম যে আমরা প্রতিবাদ করলে লাভ হবে। তখন এক আল্লাহর এক মাখলুক ব্যাঙ, কুনি ব্যাঙ, যেটা আমাদের ঘরে চোখের নিচে খাটের নিচে বসবাস করে। আপনারা চেনেন কিনা কুনি ব্যাঙ? তার গা শরীর দিয়ে কিন্তু খসখসে ফোড়া ফোড়া ওঠা। সেই ব্যাঙ এগিয়ে আসলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে নমরুদের বিরুদ্ধে কাজ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। ব্যাঙ আসলো। ব্যাঙ এসে কি করলো? ব্যাঙ এসে, আপনারা জানেন এই ব্যাঙকে লাড়াচাড়া দিলে, এই ব্যাঙকে যদি একটু ছোঁয়া দেওয়া যায়, স্পর্শ করা যায়, সে কিন্তু সাথে সাথে প্রস্রাব করে দেয়। দেয় কি দেয় না? দেয়। এখন এই ব্যাঙ কি করলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, ওই আগুনের কাছে এসে ব্যাঙ প্রস্রাব করে দিল। সুবহানাল্লাহ। এর শরীর কিন্তু এমন ছিল না, সুন্দর ছিল, একদম মিশানো ছিল, এরকম খসখসে ছিল না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বতে এসে আগুনের দ্বার প্রান্তে এসে প্রস্রাব করে দিল, যাতে করে এই আগুনটা, ব্যাঙের ধারণা, যাতে করে আগুনটা একটু হালকা হয়ে যায়। আর আল্লাহ পাক চাইলেও তো এর মাধ্যমে নিভাই দিতে পারে। এরকম একটা চিন্তা চেতনা নিয়ে ব্যাঙ আসলো। এসে এই প্রস্রাব করে দেওয়ার পরে ওই আগুনের তাপ ব্যাঙের শরীরে লাগার পরে তারপর থেকে কিন্তু এই ব্যাঙের শরীরের অবস্থা এরকম ভাবে ঘটে যায়। এখন আল্লাহ পাক ব্যাঙকে প্রশ্ন করলেন যে তুমি যে এসেছো এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনটাকে নিভানোর জন্য, তোমার এই প্রস্তাব দ্বারা কি সম্ভব এত বিশাল এক আগুন নিভে যাবে? তখন ব্যাঙের জবান আল্লাহ পাক খুলে দিলেন। ব্যাঙ তখন বলল, রব্বুল আলামিন, যদিও এটার দ্বারা সম্ভব না, কিন্তু আমি তার মহব্বতে হলেও কিঞ্চিত পরিমাণ আমার স্বার্থ অনুযায়ী একটু হলেও কাজ করতে পেরেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জবান খুলে দিলেন। ব্যাঙের জবান দিয়ে যখন এই কথা বের হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন। রব্বুল আলামিন বলেন, ব্যাঙের এই কাজ কর্মের দ্বারা আল্লাহ পাক এত খুশি হয়েছেন, রব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত এই ব্যাঙের প্রস্রাবকে আমি আল্লাহ পবিত্র করে রেখে দিলাম। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সব প্রাণীর প্রস্রাব নাপাক, কিন্তু এই ব্যাঙের প্রস্রাব নাপাক না। এর মাসালা, এই ব্যাঙের প্রস্রাব কিন্তু কি না ভাই? সবাই কথা বলেন কি না? নাপাক। মুহাদ্দিস ইকরাম বলেন, ফকিহগণ বলেন, মুফাসসির ইকরাম বলেন, আল্লাহ পাক যদি সামান্য একটা ব্যাঙের কার্যক্রম করার কারণে যদি তার প্রস্রাবকে আল্লাহ পাক পবিত্র করে রেখে দিতে পারেন, ঠিক তেমনি ভাবে পৃথিবীর বুকে, জমিনের বুকে যত নবী রাসূলগণ এসেছেন, যত পয়গম্বর এসেছেন, যত নবী রাসূলগণ এসেছেন, এই নবী রাসূলদের মহব্বত যদি মুসলমান লালন করে, কোন বান্দা যদি এটার ভিতরে লালন করে, আল্লাহ পাক ওই অন্তরকে ওই রকম করে পবিত্র করে রেখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, এবার আসেন সারা বিশ্বের সমস্ত মাখলুক সেরা মাখলুক, সমস্ত নবীদের নবী, যিনি তামাম জগতের জন্য রহমত, যিনি তামাম সৃষ্টিকুলের জন্য রহমত, আসমান এবং জমিনের জন্য যিনি রহমত, আল্লাহ পাক এমন একজন দামি পয়গম্বর রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, আমরাও তার উম্মত হতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। এই উম্মতগুলো যদি নবীর দুশমনদের বিরুদ্ধে যদি সেখান থেকে হুঙ্কার মারে, এই উম্মতগুলো যদি ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে হুঙ্কার মারে, জবান দেয়, কথা বলে, সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, জান ব্যয় করে,
মাল যদি ব্যয় করে, আল্লাহ পাক ওই উম্মতকে আল্লাহ পাক জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়ে তাদেরকে মাসুম বেগুনাহ বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যে যেখান থেকে থাকেন না কেন, সামান্য একটা ব্যাংকে যদি আল্লাহ পাক এরকম পরিস্থিতি করে দিতে পারেন, শুধু তার প্রস্রাব দিয়ে ইব্রাহিমের পক্ষে নমরুদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহ পাক যদি তার প্রস্রাবকে পবিত্র করে দিতে পারেন, আমি আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, যারা বিরুদ্ধে যাবে, যারা কুরুচি বক্তব্য দিবে, যারা নবীর দুশমন হয়ে যাবে, আমাদের উচিত আমাদের জান মাল সময় সবকিছু ব্যয় করা হলেও তাদের প্রতিবাদ করা। বলেন সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করুন সকল বলে আমিন। নবীর দুশমন যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে যারা কি বলবে, কথা বলবে, অবস্থান নেবে, এদেরকে তো মুসলমান বলার কোনো সুযোগই নাই। ফতোয়া অনুযায়ী তারা কাফের। তারা কি কথা বলেন? তারা কি কাফের। আজকে দুঃখ লাগে, আফসোস লাগে, আমাদের দেশে যখন কোনো নারকীয় তাণ্ডব চালিয়ে হিন্দুরা মুসলমান সাজিয়ে টুপি পাঞ্জাবি লাগিয়ে নিজেদের মন্দিরে যখন তারা নিজেরাই আক্রমণ করে ফুটেজ করে মুসলমান প্রকাশ করে যে মুসলমানরা এরা এই কাজগুলো করেছে, এরকম ঘটনা ঘটেছে কিনা বলেন আপনারা? ঘটেছে কিনা? ঘটেছে। তারা নিজস্বভাবে তারা নিজেরাই টুপি পাঞ্জাবি পরে তারা তাদের মন্দিরে আক্রমণ করে তারাই ভিডিও করে এরা ছড়িয়ে দিয়েছে যে বাংলাদেশের মুসলমানেরা মন্দিরে আক্রমণ করে। এই নারকীয় তাণ্ডব করে যখন তারা ভিডিও ফুটেজ যখন সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়, তখন আমাদের দেশে কিছু হিন্দুত্ববাদীর পক্ষে দালালি করে হিন্দুদের গোলাম হয়ে, ভারতের পাঁচটা গোলাম হয়ে মুসলমানদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে জঙ্গি, বদর, আল বদর, রাজাকার নামে তহমত দিয়ে ওলামা ইকরামদেরকে হয়রানি করা হয়। কথা বলেন ঠিক কিনা? এখন এটাকে আবার টেলিভিশনে টক শো করে। আপনারা বলেন তো, মুসলমানদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, মুসল্লিদের বিরুদ্ধে হিন্দুদের মন্দিরে আক্রমণের পক্ষে গিয়ে টক শো করে কাকে খুশি করার জন্য? আমাদের প্রতিবেশী কে আছে? কথা বলেন, কে আছে? তাহলে খুশিটা কাকে করতেছে? ভারতকে খুশি করতেছে। ভারত আজ হোক কাল হোক কোনদিন মুসলমানদের বন্ধু হবে না। যারা বলেন ঠিক কিনা? কখনোই মুসলমানদের বন্ধু হবে না। যদিও বন্ধুত্বের অভিনয় এবং ভান করে, বুঝতে হবে স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য সেগুলা করতেছে। আমাদের পক্ষে তারা কখনো অবস্থান করবে না। পাশেই তো ছিল রোহিঙ্গার মুসলমানদের উপর আক্রমণ করেছে। রোহিঙ্গার মুসলমান তারাও তো আমাদের জাতি ভাই, কি বলেন ঠিক কিনা? এই মুসলমানদেরকে আক্রমণ করেছে অং সং সূচি না কি নাম? হ্যাঁ, দেখতে তো মনে করেন মানুষের মতো মনে হয় না। এই যখন এত সুপার পাওয়ার নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করলো, আপনারা বলুন তো দেখি, ভারত ইচ্ছা করলে সেই মুসলমানদের পক্ষে অং সং সূচির বিরুদ্ধে অবস্থান নিতে পারতেন কি পারতেন না? পারতেন। নিয়েছে কি? নাই। বাদ দিলাম জাতিসংঘ, সে ইচ্ছা করলে অবস্থান নিতে পারতেন কি পারতেন না? সেও এটাকে নাই কোনো কথা বলল না। অর্থাৎ বোঝা গেল মুসলমানদের উপর কেউ অত্যাচার করবে, মুসলমানদের উপর আঘাত আনবে, নবীর উপর ইজ্জতের উপর আঘাত আনবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলবে, কোরআনকে অবমাননা করবে, কোরআনকে জ্বালিয়ে দিবে, কোরআনকে পুড়িয়ে দিবে, এই ব্যাপারে জাতিসংঘ বলেন, হিন্দুস্তান বলেন, ভারত বলেন, আমেরিকা বলেন, কেউ এই মুসলমানের ধর্মের পক্ষে কেউ নেবে না। তখন এই মুসলমানকে প্রতিবাদ করার জন্য আরো কিছু টাকা পয়সা, নারী গাড়ি, লোক দিয়ে কিছু মুসলমান মুনাফিক তৈরি করে। কথা বলেন ঠিক কি? এখন এগুলা করে কি করে? তারা
মুসলমানদের বিরুদ্ধে, টুপিওয়ালার বিরুদ্ধে, দাড়িওয়ালার বিরুদ্ধে টেলিভিশনে টকশো করে বুঝায় আমরা ভারতের পক্ষে আছি, আমরা হিন্দুদের পক্ষে আছি। অথচ আজকে খবরে দেখা যাচ্ছে, কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হচ্ছে, ভাসতেছে যে হিন্দুদের এক গুরু, ধর্মগুরু, সে ধর্ম প্রচারক, হিন্দু ধর্ম প্রচারক, সে নবীর বিরুদ্ধে কুরুচিমূলক বক্তব্য দিয়েছে। অনেকেই আপনারা শুনেছেন কিনা? এই কুরুচিমূলক বক্তব্য তাদের হিন্দুদের বিজেপির প্রধান সেটাকে সমর্থন করেছে, তার কোনো প্রতিবাদ করে নাই। আপনারা জানেন এই দেশ 5ই আগস্টের পরে দেশের যে পরিস্থিতিটা হয়েছে, আপনারা দেখেন নাই? বাংলাদেশের মন্দিরগুলো, মাদ্রাসার ছাত্র, মসজিদের মুসল্লিরা পর্যন্ত গিয়ে মন্দির পাহারা দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। কিন্তু হিন্দুস্থানে মসজিদগুলো তো হিন্দুরা পাহারা দেওয়ার তো দূরের কথা, বরং তারা বাবরি মসজিদের টুকরা টুকরা করে তারা ক্ষান্ত হয়ে গেছে। কথা বলে দেখে এখানেই শেষ করে নাই, বরং তো মুসল্লিদেরকে মারপিট করে মসজিদ থেকে তারা বের করে দিয়েছে। ভারতে দিয়েছে কি দেয় নাই? এর কোনো প্রতিবাদ আমার মনে হয় তাদের তো সর্বপ্রথম করা দরকার ছিল। যারা টকশো করেছে, নারীবাদী কিছু লোক ছিল, তাদের তো এই টকশো করা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? তারা এখন চুপ। যারা অভিনয় করে মন্দির ভেঙ্গে আবার টকশো করে ভারতকে যারা খুশি করেছে, আজ ইসলামের বিরুদ্ধে কথা বলা হলো, মুসলমানদের বিরুদ্ধে কথা বলা হলো, ধর্মের বিরুদ্ধে কথা বলা হলো, নবীর দুশ্মনেরা কুরুচিমূলক কথা বলা হলো, সেই সমস্ত টকশোওয়ালারা তাদের কোনো ভূমিকা নাই, কর্মসূচি নাই। আজ তারা বাথরুমের টিস্যু মুখিয়ে দিয়ে তারা ঘরের মধ্যে নাকে তেল দিয়ে শুয়ে আছে। ঠিক কিনা? কইতা এই প্রতিবাদ তো আলেমদেরই করতে হয়, মাদ্রাসার ছাত্রদের করতে হয়, মুসল্লিদের করতে হয়, তৌহিদি জনতা মুসলমানদের, সাধারণ মুসল্লিদের করতে হয়। কই তারা তো আসে না। এর দ্বারা বোঝা গেল তারা একমাত্র ইহুদি এবং নাস্তিকবাদীদের পা চাটা গোলাম ছাড়া আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে ধিক্কার জানাই, আমরা তাদেরকে থুতু জানাই। তারা কখনো মুসলমান হতে পারে না, মুসলমানদের আদর্শের মধ্যে তাদের অন্তর্ভুক্ত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশে যদি আল্লাহ করে দিন, সকলে বলেন আমিন, এই দেশে যদি আল্লাহ পাক কোনো একদিন কোরআনের রাজ কায়েম করে দেয়, ইসলামী হুকুমত কায়েম করে দেয়, কোরআন দিয়ে যদি দেশ শাসন হয়, এদেরকে সর্বপ্রথম ইসলামের আইন অনুযায়ী নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে প্রকাশ্যে দিবালোকে তাদেরকে ফাঁসির মঞ্চে কায়েম করে ফাঁসি আগে দিবে। কথা বলেন ঠিক কিনা? সাহস পাবে না। এদেরকে আগে ধূলিসাৎ করতে হবে। এই জন্য মুসলমান, আমরা চাই আমাদের 95% মুসলমানের বাংলাদেশ, এদেশে কোরআন দিয়ে এদেশে রাষ্ট্র পরিচালনা হোক। আপনারা চান কি চান না? আমরা চাই কি চাই না? যেদিন এই দেশে লাল সবুজের পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে, এই পতাকা যেদিন পথ করে উঠতে থাকবে, সেই দিন চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশে কোনো নাস্তিক মুরতাদ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই দেশের জন্য কোরআনের রাজ কায়েম করে দেন। সকলে বলেন আমিন। মুসলমান যেন তার ঈমান নিয়ে স্বাধীনভাবে চলতে পারে, সেই পরিবেশ যেন আল্লাহ পাক করে দিন। সকলে বলেন আমিন। আমরা চাই এদেশে মুসলমান মসজিদ, মাদ্রাসা, খানকা এবং হক্কানি পীর মাশায়েখ সকলেই মিলে আমরা যেরকম দল মত নির্বিশেষে নামাজে যেরকম এক কাতারে কাঁধে কাঁধ মিলে যেরকম দাঁড়িয়ে যাই, ঠিক তেমনি ভাবে যেন আমরা যেন মসজিদ থেকে বাড়িয়েও যেন সমাজের মধ্যে যখন বসবাস করব, এইভাবেই যেন কাঁধে কাঁধ মিলে একে অপর মুসলমান হয়ে একে অপরের হিতাকাঙ্ক্ষী হয়ে যেন আমরা যেন চলতে পারি, সেই পরিবেশ যেন আল্লাহ পাক করে দেন। সকল বলে আমিন। যাই হোক, যে কথা বলতেছিলাম যে আমাদের আদর্শ হলো কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদর্শের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে এটা আমরা কখনোই সহ্য করব? প্রয়োজন হলে জান দিব, প্রয়োজন হলে মাল দিব, জীবন দিব, রসুলের ইজ্জত হেফাজত করার জন্য, রসুলের ইজ্জত
সংরক্ষণ করার জন্য, ইসলামের পক্ষে থাকার জন্য, ইসলামের মান শান মর্যাদাকে বুলন্দ করার জন্য প্রয়োজন হলে আমাদের জীবনকে বিলিয়ে দেব, স্ত্রীদেরকে বিধবা করব, সন্তানদেরকে ইতিম করব, মায়ের কোলকে খালি করে জান দিয়ে নবীর ইজ্জত হেফাজত করার জন্য কারা কারা রাজি আছে? দুই হাত উঁচু করে দেখান। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, সকল বলে আমিন। আমরা ইসলামের জন্য সব কিছু করতে রাজি আছি কিনা? সাধারণ যদি একটা দেশ স্বাধীনের সময় আপনারা বলেন তো দেখি, দেশ যখন স্বাধীন হয়েছে, কারু দাদা কারু বাবা স্বাধীন করেছে কিনা? এই স্বাধীন করার সময় তখন যদি আমরা আমাদের দাদা, আমাদের বাবা, আমাদের চাচা, আপনজন যদি তাজা রক্ত ঢেলে দিয়েছে দেশকে স্বাধীন করার জন্য, কথা বলেন ঠিক কিনা? এ ব্যাপারে কেউ দ্বিমত ছিল না। দেশ স্বাধীন করার চাইতে একজন মুসলমান সে ইসলাম নিয়ে স্বাধীনভাবে চলাটা আরো বেশি জরুরি, কথা বলেন ঠিক কিনা? দেশ স্বাধীন হয়েছে ঠিক, আচ্ছা আমি কি কোনো রাজনৈতিক কথা বলতেছি? এটা আমাদের ইমানি দাবি, ইমানি কথা। দেশ স্বাধীন হয়েছে কিন্তু মুসলমান স্বাধীন হয় নাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমান স্বাধীন কখন হবে? যখন একজন মুসল্লি, একজন নামাজি সে কোরআনের বিধিবিধান অনুযায়ী, আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী কোরআনকে সংবিধান বুকে ধরে লালন করে যেদিন মুসলমান আল্লাহ পাকের বিধান অনুযায়ী সে পরিপূর্ণভাবে সমাজে, ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয়ভাবে যেদিন চলতে পারবে, সেই দিন হচ্ছে মুসলমান প্রকৃত স্বাধীন। সুবহানাল্লাহ। এর আগে কিনা মুসলমান স্বাধীন ওই দিন হবে যেদিন মুসলমান কোরআনের রাজ কায়েম করে জমিনের বুকে চলতে পারবে, কালেমার পতাকা আকাশে পথ করে উঠতে পারবে, সেই দিন হচ্ছে মুসলমান স্বাধীন। এর আগে মুসলমান স্বাধীন না। এজন্য মুসলমান আজকে ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় যে কর্মসূচি আজকে ওলামায়ে কেরাম ডাক দিয়েছেন, এই আপনাদের এই অঞ্চলে 9 নম্বর এবং পুরা শিমুলা ইউনিয়নের প্রত্যেকটি মসজিদ থেকে প্রত্যেকটি ইমাম এবং খতিবগণ, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার শিক্ষক, ওলামায়ে কেরামগণ সকলেই ঐক্যবদ্ধ হয়ে একমত হয়ে আজকে একটাই ভারতের এই হিন্দুত্ববাদীদের যে সমস্ত কুরুচি এবং অরুচি নোংরামিমূলক বক্তব্য দিয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, এর একটা প্রতিবাদ মিছিল এবং কর্মসূচি ডাক দিয়েছেন। এটাতে কি আপনারা একমত? সবাই একমত হয়ে থাকলে নামাজের পরেই এই তেলিবাজার থেকে আমরা কয়েকটা মসজিদ মিলে, মুসল্লি এবং ওলামায়ে কেরাম মিলে কবিরপুর স্থানে একটা প্রতিবাদী মিছিল হবে। এই প্রতিবাদী মিছিলে আমাদের অংশগ্রহণ করা দরকার আছে কি আছে না? নাই আছে, অবশ্যই আমরা করব। কারণ ইসলামের বিরুদ্ধে তারা আঘাত এনেছে, নবীর দুশ্মনদের চূড়ান্তমূলক দাঁত ভাঙ্গা আমাদেরকে জবাব দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা বসে থাকা মুসলমান না, আমরা মাথা নত করা মুসলমান নয়, আমরা কল্লা দেওয়া মুসলমান, মাথা নন মুসলমান না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের ইমানে বলিয়ান হয়ে, ইমানি শক্তি নিয়ে, জজবা নিয়ে আমাদেরকে এই সমস্ত ইসলামের বিরুদ্ধে সকল প্রকার কর্মকাণ্ডের প্রতিবাদ করতে হবে। তাহলেই সেন আল্লাহ পাক আমাদেরকে খাস রহমত নাজিল করবেন আমাদের উপরে, আল্লাহ পাকের দয়া আসবে, আল্লাহ পাকের মেহেরবানি আসবে। যদি প্রতিবাদ না করা হয়, ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ওয়া ফাসাদুন কাবীর। দেখেন কোরআনের আয়াত, যদি এই প্রতিবাদ না করা হয়, যদি এই কর্মসূচির কর্মকাণ্ড যদি কেউ অংশগ্রহণ না করে, ইল্লা তাফআলুহু, যদি তোমরা সেখান থেকে মুখ ফিরে নাও, যদি তোমাদের কোনো কর্মসূচি না থাকে, প্রতিবাদ না থাকে, আন্দোলন না থাকে, তোমাদের ঐক্যবদ্ধ হয়ে যদি এটাকে তোমাদের ইমানি ঝান্ডা নিয়ে যদি তাদের বিরুদ্ধে না নামো, আল্লাহ পাক বলেন ফিতনাতুন ওয়া ফাসাদুন কাবীর, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের বিরুদ্ধে, তোমাদের জন্য ফিতনাতুন, বড় বড় ফিতনা, ফাসাদ, অরাজকতা, বড় বড় স্বৈরাচার দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পতন করব। ওয়া ফাসাদুন কাবীর, তোমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করে দেব, আযাব এবং গজব দেব। বলেন নাউযুবিল্লাহ।
সবাই প্রতিবাদ করতে রাজি আছেন ইনশাআল্লাহ। এই জন্য যে যে অবস্থায় থাকেন না কেন, নামাজের পরে ইনশাআল্লাহ আমরা এখান থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে তেলিবাজার সব একত্রিত হব। ওখান থেকে আমরা কবিরপুর স্টেশনে যাব, বড় আকারে বিশাল আকারে মিছিল। দুনিয়ার কোন আমল যদি আপনার কবুল না হয়ে থাকে, কিয়ামতের দিন একটা কথা বলতে পারবেন যে রব্বুল আলামিন ভারতের মধ্যে হিন্দুত্ববাদীরা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, তার প্রতিবাদে একদিন আমার জীবনে হলেও আমি কবিরপুর স্ট্যান্ডে গিয়ে তোমার নবীর মোহাম্মতে, তোমার হাবিবের পক্ষে হয়ে মিছিল করেছি, হাত জাগিয়েছি, কণ্ঠস্বর সেখানে ক্ষয় করেছি। এই উসিলা আল্লাহ তুমি আমাকে মাফ করে দেন। আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? এই জন্য একজন মানুষ আমরা আজকে সেখান থেকে আমরা পিছপা হব না, সবাই যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই মিছিলে ইসলামের পক্ষে বলিষ্ঠভাবে মর্দে মুজাহিদের মতো আল্লাহ পাক যেন সেখানে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।